তা নড়ি না। যদি এত নড়তে আ করতে ইচ্ছা হয় নাম সংকীর্তন করুন, সে দেখবেন মানে মদের এমন একটা প্রভাব আছে, সে সারা শরীরটাকে নড়ায়, উল্টাপাল্টা অকথা কুকথা বলায়, নেশা। কিন্তু আপনি দেখবেন হরিনাম রূপক মাদক দ্রব্যকে একটু পান করুন, ইয়ে সারা শরীরটাকেও নড়াবে। নড়াবে কি নড়াবে না বলুন? দেখবেন আপনারা নড়বেন, এখন দেখবেন। বলো হরি বল হরি বল, হরি বল হরি বল, সব সব নড়বে, সারা শরীরটাকে চাগিয়ে তোলে, একদম সারা শরীরটাকে জাগায়। তাহলে এত বড় মাদক দ্রব্যকে ছেড়ে এই সমস্ত এই জাগতিক মাদক দ্রব্যকে পান করব কেন বলুন তো দেখি? বলো হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, আর নিতাই এনেছে নাম গৌর হরি হরি বল, আর নিতাই এনেছে নাম গৌর হরি হরি বল, নিতাই এনেছে নাম গৌর হরি হরি বল, নিতাই এনেছে নাম গৌর হরি হরি বল, ভাই বলো বন্ধু বলো গৌর হরি হরি বল, ভাই বলো বন্ধু বলো গৌর হরি হরি বল, হে বালক বৃদ্ধ পুরুষ নারী গৌর হরি হরি বল, বালক বৃদ্ধ পুরুষ নারী হরি বল হরি বল, 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 হে বালক বৃদ্ধ পুরুষ নারী গৌর হরি হরি বল, বালক বৃদ্ধ পুরুষ নারী হরি বল হরি বল, প্রেমানন্দে বাহু তুলে গৌর হরি 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 হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি বল। সারা শরীরকে তো নড়ায়। দেখবেন আপনারা কেউ একজন হরিবোল বলুক, দেখবেন সবাই নাচে। নাচে কি নাচে না? নাচে কি নাচে না? মহাপ্রভু আজকে সাক্ষাৎ নাম প্রেম প্রদানকারী ভগবান, তিনি আজকে সংকীর্তন করতে করতে যাচ্ছেন। তাহলে পিছনে ভক্তগণ ঠিক থাকতে পারবে? পারবে না, সবাই নেচেছে। হোসেন শাহ দরবারে এত বড় নবাব, গৌড়ের রাজা, তিনি তাকিয়ে আছে, ইয়ে কোন ফকির রে বাবা, আমি মাইক দিয়ে প্রচার করি, আমি রাজা নেতা, তাও এত লোক আসে না আমার। এ কয়েকটা লোক আসে, একটু চেয়ারে বসে, ওই একটু যারা আবার যায়, আবার মানে দেখবেন অনেকেরা ওই মিটিং মিছিলে যারা যায়, ওই একটা পান নিল, একটু চুন নিল হাতে, ওই অমুক কি জয়, জিভে একটু চুন দিল, আবার অমুক কি জয়, আবার একটু চুন চুন একটু লাগাইলো। নেই কোনো সদাচার, শৌচতা, নিষ্ঠা কিছু নাই। বেশ, এ কয়েক মুষ্টি যায়, ওই যায় অমুক তমুক। আর বিহারের লোকেরা, বিহারে যারা দেখেছি আমি, ওখানেও প্রচারে যারা যায়, যে অমুক কি জয়, অমুক কি জয়, একটু ডলতে থাকে। হ্যাঁ, এটা সদাচারী নিষ্ঠাবান। প্রভু তো কাউকে বলছেন না, আয়রে তোরা একটু নাচ, আয়রে একটু নাচ, আমার পিছনে চল। প্রভু নামপ্রেম করে চলেছেন, আর লক্ষ কোটি লোক পিছনে ছুটেছে, বৃন্দাবন সবাই যাব সবাই যাব। তো এমন সময় প্রভু হোসেন শাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। হোসেন শাহের দরবারে দুইজন মন্ত্রী ছিলেন, মুখ্যমন্ত্রী, একজন হলেন রূপ সনাতন, দুইজন। তাদের নাম দিয়েছিল হোসেন শাহ কি, যে তোরা মুসলমান হয়ে যা। হিন্দুগুলারই তো জবর করে, তখনই ধরে ধরে মুসলমান করত। তার গোস্বামীর সঙ্গে প্রভুর কথোপকথন, কার সনাতন গোস্বামী হলেন মহাপ্রভু গৌর সুন্দরের অভিন্ন কলেবর, অভিন্ন। প্রভু কি করেছেন না, সনাতন বলছেন, প্রভু আপনি যাচ্ছেন কোথায়? বৃন্দাবন। কেন? বন পরিক্রমা করব। বৃন্দাবন যাওয়ারে নহে পরিপাটি, বৃন্দাবন যাওয়ারে পরিপাটি নয়। তাহলে প্রভু আপনি যদি বৃন্দাবন যান, এই রকমই যেন না, এই লোকজন নিয়ে যাবেন না। বহু লোক নিয়ে গেলে আপনি বৃন্দাবন দর্শন হবে না, আপনি পরিক্রমা সঠিক করতে পারবেন না। বলেন কেন?
প্রভু বাসে বহু নাম কলহ, এই কলহ সৃষ্টি হবে। বহুত লোক নিয়ে যারা যাবে দেখবেন আপনি লামডিং থেকে কোনো একে যে মাতব্বর বৃন্দাবনে নিয়ে যাও তো 20টা লোক নিয়ে যাবে, ফিরার পথে দেখবেন তার মধ্যে 18 জনের সঙ্গে এর সঙ্গে তার কথা নাই, তার সঙ্গে তার কথা নাই, তার সঙ্গে তার কথা নাই। আসার পরে দেখবেন পার্টি ফিলিং। আমি একজনকে জিজ্ঞাসা করেছি, তাহলে আপনি বৃন্দাবন দর্শন করে শান্তি পাবেন, বৃন্দাবন দর্শন করে শান্তি পাবেন। প্রভু যেদিকে ইচ্ছা সেদিকে পরিক্রমা করবেন, দর্শন করবেন, শান্তি পাবেন। সনাতনের কথা শ্রবণ করলেন, প্রভু ফিরে আসলেন, আর গেলেন না। সেখান থেকে প্রভু কানাইর নাটশালা ঝাড়খণ্ড, সেখানে গিয়ে কিছু মানে যে রাত্রিবেলা সেখানে বিশ্রাম করে প্রভু তারপরের দিন নীলাচল আবার ফিরে চলে গেলেন। সবাই আশ্চর্য, প্রভু চলে আসলেন, সনাতন না করল। আবার কিছুদিন পরে মহাপ্রভু এইবার বেরোলেন বৃন্দাবন, একা যাবেন। একজনই সঙ্গে গেলেন, সেবক নিয়ে প্রভু গেলেন। সেই মহাপ্রভু নীলাচল থেকে ঝাড়িখণ্ড পথ যে পার করে সেখানে কাশী বেনারস হয়ে বৃন্দাবন গেলেন, বন পরিক্রমা করলেন, রাধাকুণ্ড সংস্কার করলেন। মহাপ্রভু না আসলে রাধাকুণ্ডও পেতাম না আমরা। মহাপ্রভু যখন বন পরিক্রমা করছেন, আরিট গ্রামে যখন গেলেন, সেখানে দেখলেন এইখানে তো রাধাকুণ্ড ছিল, গেল কই? তো জমির ক্ষেত হয়ে গেছে। মহাপ্রভু সেই কুণ্ড থেকে, সেই জমির ক্ষেত থেকে একটু রজ মাটি নিয়ে একটু তিলক রচনা করলেন। আজকে একজনকে আমি শুয়েছিলাম, একজন গিয়ে প্রশ্ন করছে, কারে এদেরকে নাকি যেন তিলক তো সাদা হয়, কালো হয় কেন? তিলক তো সাদা হয়, তিলক কালো হয় কেন? কালো হয়, কালো কিসের তিলক? তিলকের আবার পার্থক্য কিসের? কালো তিলক হলো রাধাকুণ্ডের রজ, আর গোপীচন্দন দ্বারকা যেতে রাস্তায় পড়ে, গোপীদের কুণ্ড, সেইখান থেকে তিলক আসে, সেটা হলো সাদা তিলক। একে গোপীচন্দন, একে রাধাচন্দন। কালো হলো রাধা তিলক, রাধাকুণ্ডের রজ মানে মাটি, আর গোপী তিলক হলো সাদা, গোপী কুয়া থেকে আসে। ওই দ্বারকা যেতে জায়গাটা কি একটা আছে পুষ্করিণী, সেইখান থেকে আসে, এ হলো গোপীচন্দন। এ তিলকের পার্থক্য আমরা তো খালি এইটা ওইটা, এইটা করলো, হেইটা করলো, এই করতে করতে আমাদের জীবনযাত্রাটাই শেষ হয়ে গেল। তো এই কারণে আজকে একজন বলছিল মানে স্টাম্প মারা হচ্ছে, কালো কেন স্টাম্প? সাদা তো হয়। মূর্খ মানুষ যারা বলে এটা, তারা মূর্খ, তারা শাস্ত্র সম্বন্ধীয় জ্ঞান নেই। যদি শাস্ত্র সম্বন্ধীয় একটু জ্ঞান থাকতো, আমাকে যদি জিজ্ঞাসা করতো আমি আচ্ছা করে বুঝিয়ে দিতাম, কিন্তু জিজ্ঞাসা করেনি আমাকে, দুয়ার থেকে পালিয়ে গেছে। তো এক রাধাকুণ্ড তিলক, শ্রীমন মহাপ্রভু যে তিলক করেছিলেন রাধাকুণ্ড তিলক, যদি আপনারা বলেন একটু খোলস করে বলতে পারি, মহাপ্রভু যে তিলক করেছেন সে হলো রাধাকুণ্ড তিলক, কালো তিলক। মহাপ্রভু বৃন্দাবন যখন গেলেন, বৃন্দাবন যাওয়ার পর সময় পরে রাধাকুণ্ডের রজ প্রভু সেখান থেকে তিলক রচনা করেছেন, সে হলো কালো তিলক। তাহলে আমি সাদা তিলক লাগাবো কেন? প্রশ্নও তো আসবে। আমি সাদা, মহাপ্রভু যদি রাধাকুণ্ডের তিলক দিতে পারে, আমি সাদা তিলক দেব কেন? যে যার গুরু পরম্পরায় কেউ গোপী তিলক দিতে পারে, কেউ রাধাকুণ্ড তিলক দিতে পারে, এখানে কোনো পার্থক্য দর্শন করানো যাবে না, যে মতবাদ করা যাবে না। কেননা এক হলো গোপিকাগণের দেহ বিগলিত এই রজ। কেননা শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় ছিলেন, শ্রীকৃষ্ণ দ্বারকায় যখন যদুবংশকে সমাপন করে ভগবান চলে গেলেন, বৃন্দাবনে গোপিকারা জানতে পারলেন যে কৃষ্ণ আর নেই, কৃষ্ণ সুধামে চলে গেছেন। তারা বিরহে এই শতকোটি গোপী তারা দৌড়ালেন দ্বারকার দিকে। দ্বারকার দিকে তখন ছুটেছেন কৃষ্ণকে দর্শন করার জন্য, শ্রীকৃষ্ণ চলে যাবে দৌড়াচ্ছেন। গিয়ে দেখলেন, তারা গিয়ে রাস্তায় শুনতে পারলেন আর শ্রীকৃষ্ণ নেই না। গোপিকাগণ বিরহ, বড় বিরহ, যে বিরহ যে শরীরকে গলিয়ে দেয়,
তারা সেই তাদের দেহটা তো আমাদের মতন ওই রক্ত মাংসের শরীর নয়, তাদের দেহটা হলো প্রেমের দেহ, প্রেম দিয়ে তৈরি, সে বস্তুটি আলাদা। সেটা জায়গা পড়াশোনা করলে বুঝতে পারবেন প্রেমের দেহটা কেমন হয়। তো তখন তারা যখন শুনতে পারলেন শ্রীকৃষ্ণ নেই, তাহলে আমরা থেকে কি করব? শ্রীকৃষ্ণ নেই নেই এই বিরহে বিরহে তাদের সেই শতকোটি গোপিকাগণের দেহগুলি সব গলে গেল। গলে যাওয়ার পরে এটা বিরাট পুষ্করিণী হলো। সেই পুষ্করিণীর যে মাটি, এই গোপিকাগণের দেহের অংশ প্রেমের। আর রাধাকুণ্ড হলো সাক্ষাৎ রাধারানীর তৈরি করা কুণ্ড। সেই কুণ্ডের রজ মহাপ্রভু রচনা করেছেন। গৌড়ীয় বৈষ্ণবাচার্যগণ তারা এই রাধা কুণ্ডের তিলক তারা কপালে ললাটে লাগায়, ললাটে অঙ্কন করে। এখানে তিলকের কি পার্থক্য করবেন আপনি? এক হলো গোপীচন্দন, এক হলো রাধাচন্দন। কি পার্থক্য করবেন? দুটোরই মধ্যেই তো প্রেম আছে। কিন্তু আমরা মানুষ এইটা করলে, যে যার গুরু পরম্পরায় সে তিলক করে, সেখানে তো আর পার্থক্য দৃষ্টি নেই। মহাপ্রভু সেই বৃন্দাবনে সেখানে রাধা কুণ্ডকে যে চিহ্নট করে দিয়ে চলে আসলেন, পরে রঘুনাথ দাস গোস্বামী পাদ সেখানে গিয়ে এই যে রাধা কুণ্ডকে সংস্কার করে। যে রাধা কুণ্ডকে আমরা পাচ্ছি, যদি মহাপ্রভু না আসতেন আমরা রাধা কুণ্ড চিনতাম না, জানতাম না, বুঝতাম না। মহাপ্রভু সেখানে বন পরিক্রমা সেরে যেই রাস্তা দিয়ে প্রভু গিয়েছিলেন, সেই প্রয়াগ, বেনারস, কাশী, ঝাড়খণ্ড হয়ে প্রভু আবার তিনি নীলাচলে ফিরে আসলেন। ফিরে আসার পরে প্রভু চিন্তা করলেন, কিছুদিন গেল, যাওয়ার পরে এবার মহাপ্রভু চিন্তা করলেন, আমি আর আমার মনের ইচ্ছা আমি একটু দক্ষিণে যাব, যে নামপ্রেম প্রচার করতে। মহাপ্রভু নামপ্রেম প্রচারের জন্য যখন চিন্তা করলেন আমি দক্ষিণে যাব, সবাই আশ্চর্য হলেন, প্রভু আপনি দক্ষিণে আবার যাবেন? যাব। মহাপ্রভুকে আটকিয়ে রাখবে কে? কেউ রাখতে পারছেন না। প্রভু তারপরের দিন সকালে যখন বেরোলেন জগন্নাথের দর্শন করে এবং সমস্ত ভক্তগণ থেকে বিদায় নেওয়ার সময়, সেই সার্বভৌম ভট্টাচার্য নীলাচলে যিনি সভাপণ্ডিত, তিনি বললেন, প্রভু আপনি যখন নীলাচলে যাচ্ছেন না, যে দক্ষিণে যাচ্ছেন নামপ্রেম প্রচার করতে, তো আপনি গোদাবরী তীরে এক ব্যক্তি আছে, তার নাম হলো রামানন্দ রায়, রায় রামানন্দ, আপনি তার সঙ্গে একটু সাক্ষাৎ করবেন। কেননা সার্বভৌম ভট্টাচার্য যেই সেই ব্যক্তি নয়, সে যখন বলছে রায় রামানন্দকে দেখা করতে হবে, তাহলে রায় রামানন্দ যেই সেই ব্যক্তি নয়। প্রভু বিদ্যানগরের অধিপতি রায় রামানন্দ, প্রভু বড় প্রেমিক ভক্ত, তিনি যেই সেই ব্যক্তি নয় রায় রামানন্দ। আপনি যখন দক্ষিণে যাবেন, সাউথের দিকে নামপ্রচার করবেন, আপনি গোদাবরী তীরে অবশ্যই যাবেন, রায় রামানন্দকে একটু দেখা করবেন, বিদ্যানগর নামনি গ্রাম জায়গা, সেখানে যাবেন। ঠিক আছে। প্রভু কি করলেন? ভক্তগণকে বিদায় দিয়ে জিয়র নৃসিংহ দর্শন করে এবার প্রভু দক্ষিণের দিকে চললেন নামপ্রেম প্রচার করতে। দক্ষিণের দিকে প্রভু এবার নাম সংকীর্তন করছেন, দিক বিদিক জ্ঞান নেই, প্রভু নাম করতে করতে চলেছেন। এক বিপ্র ব্রাহ্মণের গৃহে ভোজন করেন প্রভু, রাত্রি বাস করেন, তারপরে আবার চলে যান। এইরকম ভাবে চলতে চলতে প্রভু অনেক দূর চলে গেলেন, সেই সেতুবন্ধ পর্যন্ত চলে গেলেন। তো এমন সময় প্রভু যখন যাচ্ছেন, তখন একজন ব্রাহ্মণ, তার নাম হলো বাসুদেব কুষ্ঠী, তার কুষ্ঠ ব্যাধি। এই কুষ্ঠ ব্যাধি, এমন কুষ্ঠ তাকে ধরেছে, ব্রাহ্মণের সারা শরীর কুষ্ঠ, সমস্ত এই যে আঙ্গুলগুলি গলে গেছে, চলতে পারে না, রাস্তার ধারে বসে আছে, আর দুই চক্ষুর জল, নাক গলে গেছে, এইগুলি সব কুষ্ঠ হয়ে গেছে। তো এমন সময় যে বাসুদেব ব্রাহ্মণ দূর থেকে দেখলেন মহাপ্রভু শ্রী গৌর সুন্দর, তিনি নামপ্রেম করতে করতে যাচ্ছেন। ব্রাহ্মণ বড় আনন্দ, বললে আমি যার জন্যই অপেক্ষায় ছিলাম, আজকে সেই তিনি যাচ্ছেন। প্রভু দিক বিদিক কিছু মানছেন না, ছুটেছেন, হরিনাম সংকীর্তন এবং কৃষ্ণ নাম করছেন আর চলেছেন। মহাপ্রভুর একই নাম ছিল, কি নাম ছিল?
হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম 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 যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন 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 গিরিধারী গোপীনাথ মদন মোহন আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি নাম ধর রে হরি নাম করণে আচন্ডালে কুল বলে হরি নাম ধর রে কানে ভুল করে হরি নাম বলো রে আচন্ডালে কুল বলে হরি নাম ধর রে চন্দনে কুল করে হরি নাম বলো রে হরি নাম ধর রে হরি নাম ধর রে হরি নাম জপ রে হরি নাম জপ রে আর মানব জন্ম ধন্য হবে হরি নাম ধর রে মানব জন্ম ধন্য হবে হরি নাম জপ রে মানব জন্ম ধন্য হবে হরি নাম ধর রে জন্ম ধন্য হবে হরি নাম জপ রে মানব জন্ম ধন্য হবে হরি নাম জপ রে মানব জন্ম ধন্য হবে হরি নাম জপ রে এইরকমই ভাবে মহাপ্রভু নাম সংকীর্তন করতে করতে যাচ্ছেন, ভক্তগণ পিছনে ছুটেছে। বাসুদেব ব্রাহ্মণ দূর থেকে প্রভুকে এই কুষ্ঠ ব্যাধিতে প্রভুকে প্রণাম করে দূর থেকে। তো প্রভু বাসুদেব কুষ্ঠী ব্রাহ্মণের কাছে দাঁড়ালেন, কুষ্ঠ ব্যাধি, দাঁড়িয়ে কিছুক্ষণ তাকালেন প্রভু। তাকিয়ে কি করেছেন না, প্রভু দেখছেন বাসুদেব ব্রাহ্মণ যে কুষ্ঠব্যাধি হয়েছে তার অঙ্গতে দেহের মধ্যে কীড়া, কীড়া মানে যে ওই যে কীটগুলি কামড়িয়ে কামড়িয়ে খায়। এমন সময় সে কি করেছে না, ওই কীড়াগুলি খেতে খেতে এক একটা পড়ে যায়। কীটগুলি যখন পড়ে যাচ্ছে, বাসুদেব ব্রাহ্মণ সেই এক একটা কীটকে তুলে সে কি করছে না, আবার অঙ্গের মধ্যে ছাড়ে। যেই অঙ্গেতে ছাড়ছে, প্রভু তাকালেন, দেখলেন, বাসুদেবের কাছে গেলেন, ব্রাহ্মণ কেমন আছো প্রভু? আমার কুষ্ঠব্যাধি রোগ, এতে আমার কোনো দুঃখ নেই প্রভু। আমার একটাই দুঃখ ছিল প্রভু, আপনাকে কি জীবনে সাক্ষাৎ পাবো, দর্শন পাবো, এইটাই মনের মধ্যে একটু চিন্তা ছিল প্রভু, আর কোনো চিন্তা নেই। হে প্রভু, আমি আপনাকেই দর্শন পেয়েছি, এতেই আমার জীবন ধন্য। ইয়ে দেহ তো ব্যাধির মন্দির, শরীরম ব্যাধি মন্দিরম, শরীরটা হলো ব্যাধির মন্দির। এরা তো ব্যাধি, শরীর আছে মানে ব্যাধি আছে। ব্যাধিকে ভয় করি না প্রভু, ভয় ছিল একটাই, আপনার দর্শন জীবনে পাবো তো। যাই হোক প্রভু, আপনার দর্শন আমি পেলাম, বড় ধন্যাতি ধন্য হয়ে গেলাম প্রভু। হে প্রভু, আমার একটা নিবেদন প্রভু। কি নিবেদন? কি নিবেদন? প্রভু, আপনি তো এখানে নামপ্রেম প্রচার করতে করতে যাচ্ছেন, নামপ্রেম। তো যখন ফিরবেন প্রভু, ফিরার পথেও একটু দর্শন দিয়ে যেন প্রভু। দর্শন দিয়ে যাব। কেন ব্রাহ্মণ? প্রভু, আর তো মনে হয় আপনি এই দক্ষিণে আর আসবেন না, এই সাউথে আর আসবেন না, আর আপনার সঙ্গে আর সাক্ষাৎ হবে না প্রভু। কেননা আপনি যেমন ব্যক্তি, দর্শন পাওয়াই দুর্লভ। কোন জন্মে কি সুকৃতি করেছিলাম, আজকে আপনারই দর্শন হলো। হে প্রভু, হে কৃপালু,
হে দয়ালু, একবার ইচ্ছা হলে আর দর্শন দিয়ে যেন প্রভু। ব্রাহ্মণ, তোমার যে ব্যাধি, এই কুষ্ঠ ব্যাধি, তার জন্য কি তুমি হরিনাম জপ করতে পারছো না? বলে নিরন্তর মুখে চলছে প্রভু। বলেন বিলা সংকল্পে তো সিদ্ধি নেই, অতএব তুমি হরিনামে জপের মালা গ্রহণ করো, যে ইচ্ছা তোমার প্রভু। এই বলে মহাপ্রভু বাসুদেবকে দাঁড় করিয়ে দিলেন। প্রভু আপনি আমাকে ছুঁয়েন না প্রভু, আমার কুষ্ঠ ব্যাধি, আমার সারা শরীরে পুঁজ গড়ায়। মহাপ্রভু এত ভাবাবেগ হয়ে গেলেন, ছুটে গিয়ে বাসুদেব কুষ্ঠিকে ব্রাহ্মণকে আলিঙ্গন করে নিলেন। যেই আলিঙ্গন করে নিয়েছেন, প্রভু এ সমস্ত পুঁজগুলি আপনার দেহেতে লাগলো তো? বলেন ভক্তের দেহের পুঁজ চন্দনের গন্ধের মতন মনে হয়, যেন শরীরে কেউ চন্দন লাগিয়ে দিয়েছে। যেই আলিঙ্গনটি ছেড়ে দিয়েছেন প্রভু, বাসুদেব কুষ্ঠী ব্রাহ্মণের আর নেই শরীরে ব্যাধি। কোথায় কুষ্ঠ ব্যাধি, সব দূর হয়ে গেছে। ব্রাহ্মণ বললেন প্রভু এ কি লীলা তোমার? প্রভু আমার তো আর দেহেতে কোনো ব্যাধি নেই প্রভু। মহাপ্রভুর চরণে পতিত হলেন, সাক্ষাৎ পতিত হয়ে গেলেন, মহাপ্রভুকে প্রণাম জানাচ্ছেন। মহাপ্রভুকে উজ্জ্বল বরণ গৌরবর দেহম বিলসিত নিরবধি ভাব বিদেহম। 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 ত্রিভুবন পাবন কৃপায়লেশম। ত্রিভুবন পাবন কৃপায়লেশম। ত্রিভুবন পাবন কৃপায়লেশম। ত্রিভুবন পাবন কৃপায়লেশম। তং প্রণমামি চ শ্রী সচিতনয়ম। तं प्रणमामि च शेषचितनाय। हरि बोल। गद गदवंतर भाव विकारम। गद गदवंतर भाव विकारम। गद गदवंतर भाव विकारम। गद गदवंतर भाव विकारम। दुर्जन तार्जन नाद विशालम। दुर्जन तार्जन नाद विशालम। भव भय भंजन कारण करुणा। भव भय भंजन कारण करुणा। तं प्रणमामि च श्री सचितनयम्। तं प्रणमामि च
तं प्रणमामि च श्री सच्चिदानयं प्रणमामि च सच्चिदानयं तं प्रणमामि च श्री 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 सच्चिदानयं प्रणमामि च श्री सच्चिदानयं तं प्रणमामि च श्री सच्चिदानयं प्रणमामि च श्री सच्चिदानयं तं प्रणमामि च श्री सच्चिदानयं प्रणमामि च श्री सच्चिदानयं तं प्रणमामि च श्री सच्चिदानयं বাসুদেব কুষ্ঠী শ্রীমন মহাপ্রভুর চরণারবিন্দে পতিত হয়ে গেলেন। প্রভুর এই দিব্য লীলা যারা শ্রবণ করে তারা ভবব্যাধি থেকে মুক্তি লাভ করে। প্রারব্ধ কর্মের ব্যাধি আমরাই ভোগ করি, সেই ব্যাধি থেকে যারা এই অধ্যায়টি পাঠ করে শ্রবণ করবে, যারা নিত্য নিরন্তর পাঠ করে তাদের ভবব্যাধি দূর হয়। এই বলে মহাপ্রভু বাসুদেব কুষ্ঠী ব্রাহ্মণকে কৃতার্থ করে প্রভু এইবার তিনি চললেন গোদাবরীর দিকে। সার্বভৌম ভট্টাচার্য বলেছে রায় রামানন্দকে দেখা করতে হবে, এই বলে চললেন প্রভু। যখন মহাপ্রভু চলেছেন তো এমন সময় কবিরাজ গোস্বাইপাদের বর্ণনা, গোদাবরী তীরে প্রভু কি করলেন না, যখন গিয়ে নাম কীর্তন করতে করতে গোদাবরী তীরে তখন অনেক দূরে বসে আছেন, মনে মনে চিন্তা সঞ্চার্য রামানন্দ ভক্তি মেঘে। মহাপ্রভু রায় রামানন্দ কে দেখবে, চিনবে, বুঝবে, এই চিন্তা অন্তরে মহাপ্রভুর। তো এমন সময় প্রভু হা হুতাশ জেগে যায়। অনেকক্ষণ বসে আছেন নদীর এক পারে, গোদাবরীর তীরে কিছু দূরে বসে আছেন। রায় রামানন্দ তো একজন জমিদার, একজন রাজা, তো বড় কিন্তু জাতিতে বৈশ্য। তিনি সেদিন দৈবাত পিতৃতর্পণ ছিল, তর্পণ পিতৃতর্পণ হয়। তো পিতৃতর্পণের দিনে সেই দিন রায় রামানন্দ চিন্তা করলেন গোদাবরী তীরে নাভির জলে দাঁড়িয়ে আমি পিতাকে তর্পণ করব। তো রাজা যাচ্ছে, অনেক বাজনা, যে তারপরে অনেক সৈন্য সামন্ত তার সঙ্গে চলেছেন, ব্রাহ্মণ হাতি ঘোড়া, সামনে যারা যাচ্ছেন তারা জয় দিয়ে যাচ্ছেন। কি বলছেন? বিদ্যানগর অধিপতি রাজা রাম যে রায় রামানন্দ কি, বিদ্যানগর অধিপতি রামানন্দ রায় কি, এইরকম বলতে বলতে জয় ধ্বনি দিয়ে দিয়ে চলেছেন। প্রভু তো দূরে একটু বসে আছেন, মহাপ্রভুর তো মন ছুটে গেছে, এই সেই রায় রামানন্দ। মহাপ্রভু চিন্তা, মানে সার্বভৌম ভট্টাচার্য বলছে রায় রামানন্দকে দেখা করতে হবে, তার মানে নিজেই সেই নয়। চললেন ব্রাহ্মণগণ সঙ্গে, এইবার তর্পণ কার্য করছেন। কি তর্পণ? পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ, এইরকমই ভাবে তিনি তর্পণ করে চলেছেন। দৈবাত তর্পণ করতে করতে মহাপ্রভুর তো মন উচ্চাটন হয়ে গেছে, আর আমাকে কি দেখতে পারছে না রায় রামানন্দ? কিছুক্ষণ পরে রায় রামানন্দের চক্ষু পড়ে গেল সন্ন্যাসীর উপরে। সূর্য শত সমকান্তি অরুণ বসন সুবলিত প্রকাণ্ড দেহ কমল সুবলিত প্রকাণ্ড দেহ কমল লোচন। মহাপ্রভুকে তাকালেন রায় রামানন্দ, সূর্য শত সমকান্তি
দেহটি শত সূর্যের সঙ্গে সমান। প্রভু বসে আছেন, মুন্ডিত মস্তক। রায় রামানন্দের তো মন ছুটে গেছে, কিভাবে দর্শন করব, কিভাবে দর্শন করব। ধীরে ধীরে গেলেন। ব্রাহ্মণগণ বলছেন ইনি তো রাজা, আর ইনি তো একজন সন্ন্যাসী, তা রাজা গিয়ে ওখানে গেলেন কেন? উঠেই ছুটেছেন, দূর থেকে প্রণাম করছেন, আর হতভম্ব হয়ে তাকিয়ে আছেন রায় রামানন্দ। এই সন্ন্যাসী যেই সেই নয়। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন যে তুমি রায় রামানন্দ? তিনি বলছেন সেই হও, অতি শূদ্র মন্দ। আমি শূদ্র আর মন্দ বুদ্ধি। আমি আপনার পরিচয়, আমি একে সন্ন্যাসী। সন্ন্যাসী কেননা রায় রামানন্দ তো তিনি পূর্বলীলাতে বিশাখা সখী। রায় রামানন্দ বুঝতে পারলেন ইনি যেই সেই নয়। ভিতরের থেকে যে দিব্যচ্ছটা যেন বেরিয়ে আসে। এমন সময় ভক্ত আর ভগবানের কোলাকুলি আলিঙ্গন, দুইজনের এমন আলিঙ্গন, দুজনেই মূর্ছা, দুজনেই মূর্ছা। রামানন্দের সেবক বলছে উঠুন, আর কতক্ষণে মূর্ছা থাকবে? বাহ্য জ্ঞান নেই দুইজনের, ভক্তের আর ভগবানের। ভক্ত ভগবানকে চিনতে একটুকু সময় লাগে না। যে ভক্ত হয়, প্রকৃত ভক্ত হয়, সে ভগবানকে চিনতে বুঝতে সময় লাগবে না, আর ভগবানও ভক্তকে বুঝতে সময় লাগে না। কে কেমন ভক্ত? যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। যে যেমন ভাবে ভজে আমি তাই সেরকম ভাবে ভজি। কেউ বাতাসা দিলে আমিও বাতাস দেই। আমাকে যদি কেউ বাতাসা দে, আমিও তাকে পরবর্তী জন্মে বাতাসা খাওয়াবো। আমাকে যদি এই জন্মে কেউ নকুলদানা খাওয়ায়, আমি পরে তাকে নকুলদানা খাওয়াবো। পূর্ব জন্মে রসগোল্লা দিয়েছিল, এই জন্মে ভালো মানুষ হলো। বড় লোক অর্পণ করা হয়, কর্ম অর্পণ হয় না। এহ বাহ্য, এ কথা শুনবো না। এহ বাহ্য আগে কহো আর। রায় কহে জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার। রায় বলছে তাহলে এর পরে একটি ভক্তি আছে, সে তার পূর্বে তিন ভাগে বিভক্ত। পূর্বে কিন্তু এখন লাদিনী, ইনি আনন্দ দে। এই লাদিনী আনন্দ শক্তিটি একটি খালি শক্তি, সে যখন বেশি ঘনীভূত হয় আনন্দ করতে করতে, তার নাম হয় প্রেম। শক্তির দুয়ারে বসে আছে প্রেম। এই প্রেম যখন ঘনীভূত হয় তার নাম হয় ভাব। এই ভাব যখন ঘনীভূত হয় তার নাম হয় মহাভাব। এই মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুরানী। এই মহাভাবের স্বরূপ ইনি হলেন শ্রী রাধা। তাহলে রাধার অপর নাম হলো, আসল নামটা হলো মহাভাব। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন ইনি কি করেন? বলেন কঞ্চুলিকায় বস্ত্র আচ্ছাদন। ইনার দেহটা রক্ত মাংস দিয়ে তৈরি নয়। কেন? মহাভাবের যে জায়গাটি, এটি কখনো রক্ত মাংস দিয়ে তৈরি হয় না। ইনি মহাভাব, শ্রীকৃষ্ণের মহাভাব ইনি বাহিরে দাঁড় করিয়ে রেখেছেন। ইনি কৃষ্ণকে করায় আহ্লাদ, নাম আহ্লাদিনী। ইনি ভগবান শ্রীকৃষ্ণের সদা সর্বদা আনন্দ প্রদান করতে থাকেন, সেবা করতে থাকেন। তার নাম হলো হ্লাদিনী শক্তি, তার নাম হলো মহাভাব। এই মহাভাবের একটি নাম হলো রাধা। আরাধয় ষড়ভুজ রূপ রসরাজ মহাভাব, দুই এক রূপ। রসরাজ আর মহাভাব। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি রায় রামানন্দকে যে রূপটি দেখালেন, সেটি হলো রসরাজ আর মহাভাব। ভিতরে আছে রসরাজ, বাইরে মহাভাব। তার মানে ভিতরে রসরাজ শ্রীকৃষ্ণ, বাহিরে হলেন মহাভাব রাধারানী স্বরূপিণী। দুই এক রূপ হয়ে আজকে গৌর সুন্দর হয়েছেন। রায় রামানন্দ অচৈতন্য হয়ে গেলেন মহাপ্রভুর রূপকে দর্শন করে। এবার প্রভুকে বললেন, প্রভু আমি আপনার সঙ্গেই চলে যাব, থাকবো। কোথায় থাকবে? তুমি আমি একসঙ্গেই থাকবো। মহাপ্রভু বললেন, আমি যাচ্ছি, কিছুদিন পরে নীলাচলে আসবো, তুমিও নীলাচলে চলে আসো, একসঙ্গেই থাকবো। তারা এইবার রায় রামানন্দ কিছুদিন পরে আর সংসার ভালো লাগছে না, গৃহ ভালো লাগছে না, সব কিছু ত্যাগ করে রায় রামানন্দ চলে গেলেন মহাপ্রভুর চরণে। মহাপ্রভু গিয়ে নীলাচলে পৌঁছালেন। সেখানে তখন রায় রামানন্দ কিছুদিন পরে গেলেন।
এই রকমই ভাবে মহাপ্রভু বিভিন্ন প্রকার দক্ষিণে সমস্ত দক্ষিণবাসীকে কৃতার্থ করে নামপ্রেম দান করে প্রভু নীলাচলে আগমন করেন। কিছুদিন অতিবাহিত হলো। অতিবাহিত হওয়ার পরে প্রত্যেক দিন মহাপ্রভু তিনি নাম কীর্তন করতে করতে সকালে জগন্নাথ দর্শন, আবার সেই টোটা গোপীনাথ দর্শন করে ঠাকুর হরিদাসকে দর্শন করেই যান। একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসে দিতে গেলা আনন্দিত হইয়া। প্রত্যেক দিন সেবক গোবিন্দ দাস তিনি যে প্রসাদ নিয়ে প্রত্যেক দিন হরিদাস ঠাকুরকে দিতে যান মধ্যাহ্নে। দেখে হরিদাস ঠাকুর করিয়াছে মৃদু মৃদু করিতেছেন সংখ্যা সংকীর্তন। মৃদু মৃদু শুয়ে আছেন, ধীরে ধীরে নাম চলছে। গোবিন্দ দাস বলছে, হরিদাস এসে ভোজন করো, মহাপ্রসাদ এনেছি। হরিদাস কি বলছেন, হে গোবিন্দ দাস, আজি আমি প্রসাদ লঙ্ঘন করি মহাপ্রসাদ আনিয়াছ কেমনে উপেক্ষিব। হে গোবিন্দ দাস, তুমি প্রত্যেক দিন মহাপ্রসাদ আনো আমার জন্যে, আমি আজকেই প্রসাদ লঙ্ঘন করব। এত বলে এক রঞ্চনিয়া করিল ভোজন। কেন? আজকে সংখ্যা পূরণ হয়নি, নাম সংখ্যা পূর্ণ হয়নি। আজকে নাম সংখ্যা যেহেতু পূর্ণ হয়নি, তাহলে আমি কি করে ভোজন করব? এক রঞ্চ নিয়ে ভোজন করেছেন। গোবিন্দ দাস গিয়ে মহাপ্রভুকে বলেন, প্রভু আজকে হরিদাস ঠাকুর ভোজন করেননি কেন? সংকীর্তন নাম সংকীর্তন হয়নি। প্রভুর মনে বড় দুঃখ, হরিদাসের কত দুঃখ। প্রভু তারপরের দিন হরিদাস কাছে গেলেন। হরিদাস, হরিদাস কেমন আছো? হরিদাস বললেন, প্রভু শরীর সুস্থ আছে, অসুস্থ বুদ্ধি আর মন। আমার শরীরটাই সুস্থ, অসুস্থ আছে আমার বুদ্ধি আর মন। কেন? সংখ্যা সংকীর্তন নাহি হয়। সংখ্যা সংকীর্তন, যে নাম সংকীর্তন যে গণনা সূত্রে করতাম, সে আর হচ্ছে না, শরীর আর চলে না, প্রভু পড়ে আছি। বললেন, বৃদ্ধ হইলা সংখ্যা অল্প করো। তুমি তো বৃদ্ধ হয়ে গেছো, অল্প অল্প সংখ্যা করো। সিদ্ধ দেহ তোমার সাধনে কেন মন ধরো? তোমার সিদ্ধ দেহ সাধন কেন এতটাই মন ধরেছ? তখন হরিদাস বললেন, প্রভু ই আমার সংকল্প করেছি 3 লক্ষ হরিনামের, আমি কি করে ছেড়ে দেব? প্রভু শুয়ে আছেন, তাহলে কি ইচ্ছা তোমার হরিদাস? প্রভু আমি জানি আপনি আর কয়েকদিনের মধ্যে ইহলীলা সম্বরণ করবেন, চলে যাবেন। প্রভু ওই লীলা আমি দেখব না, তার আগেই আমি যেন চলে যাই, যে ইচ্ছা তোমার। তারপরের দিন মহাপ্রভু সদল বল নিয়ে উপস্থিত হলেন। উপস্থিত হলেন যখন, নামাচার্য হরিদাস ঠাকুরের গুণগান করতে লাগলেন মহাপ্রভু। এই নামাচার্য হরিদাস ঠাকুর ইনি যেই সেই নয়, ব্রাহ্মণ কুলে জন্ম হয়ে যবনগণ দ্বারা তিনি প্রতিপালিত হয়। বেনাপোলে নামাচার্য হরিদাস ঠাকুরের জন্ম। এই নামাচার্য হরিদাস ঠাকুর মোগল রাজরা, যবন মুলুক রাজ 22 বাজারে ঘুরিয়ে ঘুরিয়ে পিটিয়েছে এই হরিদাসকে, যৌবন বয়স হরিদাসের। মহাপ্রভু তখন আবির্ভাব হয়েছেন। কবিরাজ গোস্বাইপাদ বর্ণনা করছেন, ঠাকুর হরিদাস এমন এক ব্যক্তি ছিলেন, হরিদাস ঠাকুর, যে যবনেরা মুসলমানেরা
তাকে 22 বাজারে ঘুরিয়ে ঘুরিয়ে পিটাচ্ছে, ঘুরিয়ে ঘুরিয়ে। শান্তিপুরের পরে যে বনগার দিকে 22 বাজার ছিল আগে, মালদা পর্যন্ত 22টা বাজারে ঘুরিয়ে ঘুরিয়ে চাবুক দিয়ে পিটিয়েছে। হরিনাম তুমি বন্ধ করো। হরিদাস বলছেন এ দেহটা যতক্ষণ থাকবে, এ জিহ্বা যতক্ষণ থাকবে, ততক্ষণ পর্যন্ত এ জিহ্বা হরিনাম ছাড়িতে নারিবে। এ জিহ্বা কোনোদিন হরিনাম বন্ধ করবে না। আমি বন্ধ করতে পারবো না, কিন্তু তাকে কোনো প্রকারে আটকানো যায়নি। হরিদাস ঠাকুরকে জবনেরা পর্যন্ত হতাশা হয়ে গিয়েছিলেন। এই জবনদের দৌরাত্ম্যতাতে, মুসলমানের দৌরাত্ম্যতাতে তখন হরিদাস ঠাকুর সেখানে